শক্তিশালী করেন। যতই আসুক, যতই হামলা মামলা, যতই কিছু আসুক, ঈমান নিয়েই বাঁচবো, ঈমান নিয়েই থাকবো, ঈমান নিয়েই মরবো। মুসলমান রাজি আছো? ভাইরা আমার, হযরত বেলালের কথা আপনারা শুনছেন তো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। অপরাধটা একটা, ইসলাম গ্রহণ করেছে, এক আল্লাহর স্বীকৃতি দিয়েছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বাঁধলো, রশিটা বেঁধে উটের পায়ের সাথে বেঁধে দিল। বেদের পরে উটকে টানো হলো মরুভূমিতে, বেলালকে ছেঁচানো হলো। ছেঁচায়া বেলালের তামাম শরীরের চামড়াটা খসে গেল, গোশতগুলি পড়ে গেল, তামাম শরীরটা রক্তে লাল লাল হয়ে গেল। এরপরে উট এক সময় দুর্বল হয়ে পড়ল, আর বেলালকে চিৎ করা শোয়া মরুভূমির মধ্যে পাথর দিয়া চাপা দিয়া চতুর্দিক থেকে তীর বল্ল মারতেছে আর বলতেছে, বেলাল রে, এখনো সময় আছে রে বেলাল, এক আল্লাহরে ছেড়ে দাও, তোমারে বাঁচায় দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে, আওয়াজ দিয়ে তো বলতে পারছে না, এত দুর্বল হয়ে গেল। হযরত বেলাল তখন সাদা আঙ্গুলটা উঁচু করে বলতেছে, ও আমার জাতিরা শোনো, ও আমার জাতিরাও, আমার কওমের লোকেরা শোনো, আমি বলতেছি, আওয়াজ করতে পারছি না, আঙ্গুলের দিকে একটু নজর করো। আহাত 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 মানে হলো এখনো আমি আমার রব এক আল্লাহর উপর ঈমান আনছি, রাখছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে বেলালকে গলার মধ্যে রশি ঝুলাইয়া, বেলালকে পিটাইয়া, বেলালের চামড়া গোশত আস্তা সরাইয়া, তামাম শরীরটা রক্তে রঞ্জিত করে জীবনটা প্রায় বিলীন হয়ে যাচ্ছে, এমন মুহূর্ত বেলাল ছেড়ে দেন নাই। ওই মুহূর্ত এক আল্লাহর স্বীকৃতি দিয়েছে, ঠিক কিনা? সুম্মাস্তাকামু, অতঃপর এর উপর ইস্তেকামাত। আমরাও কি এরকম ঈমান আনতে চাই? কথা বলেন। মুসলমানদের মৃত্যু কয়বার? আরো জোরে বলেন, কয়বার? আজ হোক কাল হোক, আমাদের মৃত্যু একদিন হবেই। কথা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মাস্তাকামু, অতঃপর যারা ইস্তেকামাত ছিল সারাটা জীবন একমাত্র রব হিসেবে আল্লাহ। এরপরে আমরা যখন মরণের বিছানায় শুয়ে যাব, মালাকুল মউত আমাদের সামনে এসে যাবেন, ফেরেশতার দল নিয়ে আমরা ফেরেশতাদেরকে দেখব। এরপরে ফেরেশতারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ফেরেশতারা আমাদেরকে তিনটা নসিহত করতেছে। ফেরেশতারা বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি ভয় পাইও না। আল্লাহু আকবার। ফেরেশতারা আমাদের মরণের বিছানায়, আমাদের একটু পরে রূহ চলে যাবে, মালাকুল মউত হাজির হয়ে গেল, আর এর আগে একদল ফেরেশতা এসে বলতেছে, ও আল্লাহর বান্দা, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, জান্নাতের শুভ সংবাদ দাও, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহ করেছে। বলেন, আমাদের জান্নাতের ওয়াদা কে করেছে? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ফেরেশতারা তখন বলবে, ওই জান্নাতের শুভ সংবাদ নাও, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছে। তখন বান্দা তাকাইয়া থাকবে, ফেরেশতারা তখন পর্দা করে দেবে, তখন জান্নাতের দরজাগুলি খোলা অবস্থায় দেখবে, তখন জান্নাত সে মরণের বিছানা থেকে দেখতে পাবে। দেখতে চান? জান্নাত দেখতে চান? ঈমানকে খাড়া করেন, ঈমানকে মজবুত করেন, ঈমানকে শক্তিশালী করেন। যতই আসুক, যতই হামলা মামলা, যতই কিছু আসুক, ঈমান নিয়েই বাঁচবো, ঈমান নিয়েই থাকবো, ঈমান নিয়েই মরবো। মুসলমান রাজি আছো?